नमस्कार, आपका स्वागत है ASTV24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। आषाढ़ शुक्ल द्वितीयार पवित्र तिथिते सारा देश जुड़े भक्ति उत्साहेर साथे पालित हलो श्री जगन्नाथ देवेर रथयात्रा। विश्वेर विख्यात पुरी रथयात्रा दिए उत्सवेर सूचना হয়। এরপর পশ্চিমবঙ্গের হুগলি শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা, যা রাজ্যের বৃহত্তম ও প্রাচীনতম রথযাত্রা হিসেবে পরিচিত এবং 1396 সাল থেকে পালিত হয়ে আসছে। সেখানেও লক্ষাধিক ভক্তের সমাগমে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর ইস্কন মায়াপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রা পালিত হয়। উত্তরবঙ্গের কোচবিহারেও রাজ ঐতিহ্য মেনে শ্রী শ্রী মদন মোহন দেবের রথযাত্রা বিপুল ভক্ত সমাগমের মধ্য দিয়ে পালিত হয়। রথের দড়ি টানতে হাজার হাজার ভক্ত অংশ নেন। কীর্তন, পূজা এবং মেলার আবহে উৎসবমুখর হয়ে ওঠে গোটা শহর। হিন্দু ধর্ম মতে রথযাত্রা ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার গুন্ডিচা মন্দিরে গমনের প্রতীক। এই দিনে রথের দড়ি টানাকে অত্যন্ত পূর্ণময় বলে বিশ্বাস করা হয় এবং তা শুভ, মঙ্গল এবং ভক্তির প্রতীক হিসেবে গণ্য হয়। আজ আমাদের কুচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন ঠাকুরের রথযাত্রা উৎসব। সেই উৎসবের বিশেষ পূজা শুরু হয়ে গেছে। এটাই নিয়ম যে মদনমোহন মন্দির থেকে ঠাকুরকে কাটামিয়া মন্দিরে নিয়ে আসা হয় এবং রথযাত্রা উৎসবের বিশেশ পুজো এখানেই হয়। তারপরে এখান থেকে আমাদের নিয়মে পুজো চলার পরে 4:15 মিনিটে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি উনি আসবেন এবং এসে উনি বিশেষ পূজা এবং অঞ্জলি প্রদান করবেন মদনমোহন ঠাকুরকে। তারপরেই এখান থেকে 4:45 মিনিটে ঠাকুরকে রথে নিয়ে রথে তোলা হবে। 4:45 মিনিটে রথে তোলার পরে এখানে 5টার সময় এই রথের রশিতে টান পড়বে এবং ডিএম সাহেব বা তথা সভাপতি দেবোত্তর ট্রাস্ট বোর্ড এবং রাজপ্রতিনিধি অজয় কুমার দেববক্সী, ওনারা দুজনেই প্রথমে রশিতে টান দিয়ে এই রথযাত্রার সূচনা করবে। তারপরেই এখান থেকে রথ গুঞ্জবাড়িতে নিয়ে যাওয়া হবে এবং ঠাকুর ওখানেই 7 দিন অবস্থান করবেন। 8 দিনের দিন ঠাকুরকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। For more updates, continue watching ASTV24.